বাসায় ওয়াশিং মেশিন থাকলেও আমি সবসময় আমার বাচ্চার কাপড় নিজে হাতে ধুই, কারণ এটা আমার খুবই ভালো লাগে। তো এই কাপড়গুলো হচ্ছে গতকালের কাপড়, যেগুলো দুপুরবেলা ধুয়েছিলাম, এখন শুধু একটু রোদ লাগতে দিয়েছি। আর এই কাপড়গুলো হচ্ছে আমি রাতে যেগুলো ওকে পরিয়েছিলাম, ওকে প্রতিদিন রাতে 5 থেকে 6টা সেট আমাকে চেঞ্জ করা লাগে, কারণ ও প্রচুর ঘামে। তো সেগুলো আমি সকালবেলা উঠে ধুয়ে দিয়েছি। তো এখন জাস্ট এগুলো রোদে থাকবে। আর এই আগের দিনের কাপড়গুলো 1-1.5 ঘন্টা থাকলে কিন্তু আমি ঘরে নিয়ে আসবো। আর আমি ওকে গরম কাপড় পরানোর চেষ্টা করি, যাতে ও কমফোর্ট ফিল করে, একটু আরাম পায়। তো যাই হোক, এগুলো শেষ করে আমি থালা বাসন মাজতে চলে আসলাম। তো আজকে বেশ ভালোই থালা বাসন ভরেছে, বাট অন্য দিনের থেকে একটু কম ভরেছে। আমরা 3 জন অনুযায়ী অনেক থালা বাসন ভরে। তো এগুলো মাজার শেষ, আমি একদম ধুয়ে কমপ্লিট করে ফেলেছি। দেন চলে গেলাম একটু চা খেতে। এখানে হচ্ছে আমার বাবার, আর আছে আমার মার চা। আমার কাপ হচ্ছে সবচেয়ে বড়, কারণ আমি খুব চা খেতে পছন্দ করি। মানে আমার একটুতে হয় না, একটু বেশি হলে আর বেশি ভালো লাগে। তো অনেকেই আমাকে দেখে হাসে, কারণ আমি এত গরম চা খাই, যেটা কিনা সবাই অবাক হয়ে যায়। যাতে অনেকের সাথে চা খেতে বসলেও আমার চা সবার আগে শেষ হয়ে যায়, কেন আমি জানি না। তো যাই হোক, এই চাটা কিন্তু আমার মামানির হাতে ছিল, অনেক মজা হয়েছিল। আর এটা হচ্ছে মামানির হাতের রসমালাই। সকালবেলা উঠে সে 3 বাটি রসমালাই পাউরুটি দিয়ে গিয়েছে, আর আমার ছেলে এক থাবা দিয়ে এই অবস্থা করে ফেলেছে। রসমালাইটা এত মজা হয়েছিল যেন মাতৃভাণ্ডারের রসমালাইকে বিট করতে পারবে। আমরা সবাই অনেক এনজয় করেছি, মানে এত মজা হয়েছিল যেটা বলার বাহিরে। বিকেলবেলা বারান্দায় একটু হাঁটাহাঁটি করে ভাবলাম কি নাস্তা করা যায়। তো আমার প্রিয় মুড়ি ভাজা এখন রান্না করবো, ডিম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, সাথে একটু চিনি দিয়ে। এই নাস্তাটা এত মজা হয় খেতে, জাস্ট 2 মিনিট লাগে নাস্তাটা বানাতে, বাট দুর্দান্ত নাস্তা হয়। যারা কিনা শুধু মুড়ি খেতে পারে না, তারা কিন্তু এই নাস্তাটা বানায় অনায়াসে খেতে পারবে, এবং তাদের খুবই ভালো লাগবে। একটু ঝাল মিষ্টি একটা অ্যাভারেজ টেস্ট থাকে। তো আমি এক হাতে চেষ্টা করছিলাম অন্যদের মতো ডিমটা ভাঙার, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটা পারিনি। অনেকক্ষণ চেষ্টা করার পর ভিডিও, অর্থাৎ ক্যামেরা রেখে দেন আমি ডিমটা ভেঙে ফেললাম, কারণ আমি এক হাতে কোনোভাবেই পারছিলাম না। এবার আমি ডিম, পেঁয়াজ, মরিচ, লবণ, চিনি সব একসাথে ভালো করে ভেজে দেন হচ্ছে মুড়িটা দিয়ে দিব। আর মুড়ি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, জাস্ট 2 মিনিট ভাজলে হয়ে যাবে। আর ভাজার পর নামানোর পরেও 2 মিনিট ওয়েট করতে হবে, তাহলে কিন্তু মুড়িটা একদম মুচমুচে লাগবে। নয়তো সাথে সাথে খেলে একটু পোতানো লাগতে পারে, সেই জন্য আমরা একটু ওয়েট করে দেন খাই। আর এই মুড়িটা কিন্তু বিকেলবেলা চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আমরা সবাই ভীষণ এই মুড়িটা পছন্দ করি। দেখা যায় সপ্তাহে 1-2 বার আমাদের এটা করা হয়, কারণ এটা আমাদের ঘরে সবাই অনেক ভালো লাগে, কারণ একটা ঝাল মিষ্টির একটা ভাব থাকে। দেন হচ্ছে আমরা রাতে ঠিক 11:30টার দিকে আমরা এই মুচমুচে পেঁয়াজটা খেলাম। এটাও কিন্তু আমার মামি পাঠিয়েছে, মানে মামি যখন যেটা করবে আমাদের বাসায় সেটা পাঠাবেই, সেটা যেই আইটেমই হোক না কেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।